আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এএন ইউনিক টেকের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আতিফ ইসলাম নাইম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সিম কার্ডের দিন শেষ, সিমের বাংলাদেশ। ফেসবুকে ইউটিউবে জ্বর উঠে গেছে এই বিষয়টি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, গত 16ই ডিসেম্বর সিম সেবা চালু হয়েছে বাংলাদেশে। এখন কথা হচ্ছে, এই সিম কি? এই সিম আপনি আপনার স্মার্টফোনে ইউজ করতে পারবেন কি না, এবং সিম এর উপকারিতা ও এই সিম ব্যবহার করতে গেলে আপনার কি কি অসুবিধা হবে, আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি সিম সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা হচ্ছে, সিম কি? সিম হলো একটি ডিজিটাল এম্বাউটেড সিম কার্ড। এটি কোনো ফিজিক্যাল সিম কার্ড নয়। তো এই বিষয়টিকে আপনাদের আরেকটু বুঝিয়ে বলি। সিম অন্য সিমের মতো ফোনে ভরা হয় না, বরং যখন ফোন তৈরি করা হয় তখন একই সঙ্গে ওই সিম তৈরি করা হয়। এই সিমটিকে ফোনের হার্ডওয়্যারের মধ্যেই ধরা হয় এবং এই সিমটি ফোনের বাহিরে বের করা সম্ভব নয়। এখন আসি, আপনি এই সিম কার্ড সংগ্রহ করতে হলে কিভাবে আপনি এই সিম কার্ড সংগ্রহ করবেন। আপনি কিভাবে এই ডিজিটাল সিম কার্ড পেতে পারেন? সিম কার্ড পেতে হলে আপনাকে আপনার পছন্দের নেটওয়ার্ক সেবা প্রতিষ্ঠান কাস্টমার কেয়ারে যেতে হবে। একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নিবন্ধন করতে হবে, যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার সিমটি অ্যাক্টিভ করতে পারবেন। সিম অ্যাক্টিভ করতে অবশ্যই ডিভাইস কাস্টমার কেয়ারে নিয়ে যেতে হবে। এখন আসি, আমরা এই সিম থেকে কি কি সেবা পাবো যদি ব্যবহার করি। সবচেয়ে বড় সুবিধা হলো, সিম কার্ড না খুলেই মোবাইল অপারেটর পরিবর্তন করতে পারবেন, যা ফিজিক্যাল সিম কার্ডের ক্ষেত্রে সম্ভব নয়। সিম আপনাকে দিচ্ছে ভ্রমণ করতে গিয়ে কোনো লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে, যার ফলে আপনাকে নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হতে হবে না, এবং আপনি একই সাথে 5টি ভার্চুয়াল সিম এর তথ্য সংগ্রহ করতে পারবেন। মোবাইল ছিনতাই হলেও কিন্তু ছিনতাইকারী আপনার মোবাইল থেকে কোনো তথ্য মুছতে পারবে না। এখন আমরা জানব এই সিমের অসুবিধা। যেমন প্রথম যে সমস্যাটা, যে কোনো স্মার্টফোনেই কিন্তু আপনি এই সিম অ্যাক্টিভ করতে পারবেন না। না মানে ব্যবহার করতে পারবেন না। না চাইলেই কিন্তু আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন না। বিষয়টিকে কিন্তু আপনাদের একদম সহজভাবে বোঝাচ্ছি। সহজভাবে বোঝাইতে গেলে, যেমন বন্ধুরা, আপনার হাতে এখন আছে একটি স্মার্টফোন, যেমন ওই আপনার হাতের ফোনটাই কিন্তু চাইলেই কিন্তু আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন না, কারণ এটি হলো স্লাইড সিম কার্ড ব্যবহারের জন্য। যেমন দেখতে পাইতেছেন, আপনার ফোনের সাইড দিয়ে সিম ঢুকানোর একটা সিস্টেম রয়েছে। তো এই সিম কার্ড হলো, এটি আপনার মাদারবোর্ডের সাথেই অ্যাডজাস্ট করা থাকে। তো বন্ধুরা, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনি আপনার এই স্মার্টফোনে এই সিম কার্ড কিন্তু ব্যবহার করতে পারছেন না। তো বন্ধুরা, এখন আসি, এই সিমের দাম কত, কোথায় পাবেন আপনি? খুব সহজেই ইন্টারন্যাশনাল সিম সেবা প্রদানকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। যেমন বন্ধুরা, গুগলে সিম বাই ফর বাংলাদেশ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, যেখানে তারা $5 থেকে $15 ভিতরে দাম রেখেছে এই সিম কার্ডের। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে সিম সম্পর্কিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।